এই মুহূর্তে সিলেট ভোলাগঞ্জ সড়কে আছি। সকালের মুহূর্তে একটা ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে গেছে এবং সেই দুর্ঘটনার খবর আপনাদেরকে জানানোর জন্য বা তুলে দেওয়ার জন্য কিন্তু আমার এখানে আসা। আপনারা এই মুহূর্তে আমার যে লাইভটি আপনারা দেখছেন সেটা দেখে আপনারা বুঝতে পারছেন যে এখানে কত বড় একটি ঘটনা ঘটে গেছে এবং একটি গাড়ি সরাসরি একদম খালের নিচে পড়ে আছে। এটি খুবই মারাত্মক একটি সড়ক দুর্ঘটনা, যেটা কখনো কল্পনা করা যায়নি। আপনারা যদি হয়তো জেনে থাকেন যে এর আগে এই 2023-এরই আজ থেকে 3 থেকে 4 মাস আগে এই একই জায়গায় একটি সড়ক দুর্ঘটনা ঘটেছিল এবং সেই সড়ক দুর্ঘটনায় এখানে প্রায় 8 জনের প্রাণ চলে গিয়েছিল। এই একই স্থান, একই ঘটনাস্থল, এই জায়গাতেই কিন্তু এই ঘটনাটি ঘটেছিল। আজ আবার একই জায়গায় এই ঘটনাটি ঘটেছে। তবে এই গাড়িটি যেভাবে আছে আপনারা দেখে হয়তো অনেকেই অবাক হচ্ছেন যে এই চালক আসলে রাস্তায় দিকে মনে করে নিলেননি না কি। এটা আসলে অনেকেই বলছেন যে চালক হয়তো সোজা সাজা রাস্তায় চলে যাওয়ার জন্য, তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য হয়তো এদিকে নিয়ে গেছেন, কারণ গাড়িটা এমনভাবে আছে মনে হচ্ছে যে রাস্তা দিয়ে চলছে গাড়ি, কিন্তু গাড়িটা উল্টা পাল্টা এরকম কোনো কিছু হয়নি। এর কারণটা কি? হয়তো আল্লাহ তাআলা এটাকে হেফাজত করেছেন, যার ফলে এই গাড়িটা এভাবেই আছে। যদি এই গাড়িটা যেভাবে রাস্তা থেকে আউট হয়ে খাদে গেছে সেটা যদি উলট পালট বা উল্টে যেত, তাহলে এই পানির নিচে অনেক মানুষের প্রাণহানির ঘটনা ঘটতো। হয়তো বা এই গাড়িতে কোনো নেক বান্দা ছিলেন আল্লাহ তাআলার, হয়তো নেক মানুষ ছিলেন, যার ফলে এখানে আল্লাহ তাআলা স্বয়ং নিজেই কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করেছেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের এই মুহূর্তের যে লাইভটি, সেটা দেখে আপনি অবাক হলেও এটাই বাস্তব যে একজন চালক কীভাবে এই গাড়িটা এই খাদে নিয়ে গেলেন। তবে গাড়িটা আমরা দেখেছি ঢাকা সিলেট সুনামগঞ্জে লেখা গাড়িটা। এটা হয়তো দূরপাল্লার বাস, হয়তো ঢাকা থেকে আসছে, এরকম কোথা থেকেও আসছে, হয়তো দূর থেকে আসছে। তবে সারা রাত হয়তো চালক এখানে জেগেছিলেন এবং চালক চালিয়ে আসছেন আর এখানে এসে ঘুমিয়ে পড়েছেন। এই গাড়িটার লাইন আউট হওয়ার কারণ একটাই আমরা কিন্তু এখানে দেখছি, বা এখানকার স্থানীয় যারা আছেন তারা বলছেন এখানে একটি টার্নিং রয়েছে, যেটা রাস্তা অনেক ভালো থাকার কারণে গাড়িটা অনেক গতিতে চলে। আর যখন চালক একটু ঘুমিয়ে থাকেন, খেয়ালহীন হয়ে যান, তখনই গাড়িটা সোজা সাজা, এই যে সিএনজিটা আসতেছে এদিক থেকে সোজা চলে গেছে। এরকমই ঘটেছে এই ঘটনাটি, আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এর আগে ঠিক একই জায়গায় 6 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। একজন নয়, 6 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। ঠিক একইভাবে একটি হাইএক্স গাড়ি একটি সিএনজিকে ধাক্কা দেয় এবং হাইএক্স গাড়িটি এদিকে দূর থেকে আসছিল এবং ঢাকার পথ থেকে আসছিল এবং আসার পরে এখানে টার্নিং নিতে গিয়ে এই যে একটা ছোট্ট ট্রাক আছে, সেই ট্রাকের পাশে এখানে কিন্তু একটা সিএনজি, সিলেট গ্রামে সিএনজিকে সরাসরি ধাক্কা দেয় এবং সিএনজিকে লন্ডমন্ড করে সেখানে ঘটনাস্থলেই কিন্তু 6 জনের প্রাণহানির ঘটনা ঘটেছিল। মাত্র কয়েক মাস আগে, 3-4 মাস আগেই কিন্তু এখানে সেই ঘটনাটি ঘটেছে। এই একই স্থানে কিন্তু আজকে আরেকটি ঘটনা ঘটে গেল, যেটা খুবই মারাত্মক ঘটনা। এখানে নিয়ন্ত্রণ করেছেন আল্লাহ তাআলা, যার ফলে এখানকার জাতিদের টুকটাক সহ বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। যদি আপনি মনে করেন এখানে একটি খাদের মধ্যে গাড়িটা পড়ে আছে, খালের মধ্যে যদি গাড়িটা উল্টে যেত, দরজাটা নিচ দিয়ে চলে যেত, তাহলে হয়তো অনেক ধরনের অনেক বড় ক্ষতি হয়ে যেত। কিন্তু সেটা নিয়ন্ত্রণ থাকার কারণে এত উপর থেকে নিচে গেল গাড়িটা, কিন্তু গাড়িটা কোথাও উল্টেনি, পাল্টা হয়নি। গাড়িটার চাকা উপর দিয়ে যেতে পারতো, কিন্তু কোনো ধরনের ক্ষতি হয়নি। তার কারণটা কি? তার কারণটা নিঃসন্দেহে এখানে আল্লাহ তাআলার কোনো নেক বান্দা ছিলেন, আর তার উসিল্লায় আল্লাহ তাআলা এটাকে রক্ষা করেছেন। কারণ নেক বান্দাদের উসিল্লায় আল্লাহ তাআলা অনেক বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেন, আর সেই রক্ষাটার জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। এরকম বিপদ ঘটবে, কারো না কারো ভুলের কারণে ঘটতে থাকে, কিন্তু এটা থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন, সেই প্রার্থনা আমরা আল্লাহ তাআলার কাছে করব। আজকের এই ঘটনা দেখে অবাক যে এত বড় ঘটনা ঘটে গেল, কিন্তু মানুষের মানুষের জানের ক্ষতি হলো না, বড় ধরনের কোনো ক্ষতি হলো না। এটার কারণ কি? নিঃসন্দেহে আল্লাহ সেটা রক্ষা করেছেন। আজকে সিলেট ভোলাগঞ্জ সড়ক আপনারা দেখেন, একটি হাইওয়ে রোড, উন্নত মানের কাজ হয়েছে, প্রায় 450 কোটি টাকার উপরে কিন্তু ব্যয় করে এই কাজটি করা হয়েছে। সেই রোডে গাড়িটা যখন হাই স্পিডে চলে এবং যখন দূরপাল্লা থেকে গাড়িগুলো আসে, ঢাকা থেকে আসে, বিভিন্ন জেলা থেকে আসে, তখন চালকরা ঘুমিয়ে পড়েন, ঘুমের মধ্যে কিন্তু গাড়ি চালিয়ে তারা আসেন। আর সেই সময় কিন্তু এরকম টার্নিংয়ে এই ঘটনাগুলো ঘটে থাকে। আমরা সরাসরি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গাড়িটি যে দিক থেকে এসেছে, সিলেট থেকে এসেই সরাসরি গাড়িটি যে টার্নিং আছে আপনারা দেখেন, এই একই টার্নিংয়ে 6 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে এর আগের দুর্ঘটনায়। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে এখানে সকাল থেকে কিন্তু অনেকেই এখানে দেখছেন,
যাত্রী 17 জন ছিল। 17 জন ছিল, আপনি কি কিছু ছিলেন হয় এখানে? ছিলাম, সকালকে ছিলাম। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কোম্পানিগঞ্জে পড়ছে। এখানে সকালে কটার সময় ঘটেছে ঘটনা? ঘুরে 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 এই করেছে, ওই দিয়েই করেছে। আপনি এখানে অত সকাল করতে আসলেন? আমি এখানে আমার অনুষ্ঠান দিয়েছিলাম সকালকে। হ্যাঁ। পার্টি ছিল নামাজের পরে। তো 17 জন যাত্রী ছিল। 17 জন যাত্রী। সে কয়টার দিকে হবে? সন্ধ্যা ফজরের পরে বুড়ে ঘুরে যাত্রীরা কি বললো? যাত্রীরা তখন কি উপর থেকে আসছিল? কোথা থেকে আসছে তারা যাত্রীরা? ওরা ঢাকা থেকে আসছে। ঢাকাতে গাড়িটা আসছে। ঢাকা তো থেকে। কিভাবে পড়লো এটা? কি যাত্রীরা কোনো অনুমান দিয়েছেন? অনুমান দিয়েছে, একজনকে জিজ্ঞাসা করছিলাম, ও বলছে যে ড্রাইভারের দোষ ছিল, বলতে খালি ছিল রুটটা, ড্রাইভার ভুল করে আমার দিকে দিয়ে দিয়েছে। মানে ড্রাইভার কি ঘুমিয়ে পড়েছিল? এরকম হবে। আর ড্রাইভারটা যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল, যাত্রীরা কিছু হয় নাই, ড্রাইভার চলে গেছে এখান থেকে, পালিয়ে চলে গেছে। পালিয়ে চলে গেছে। যাত্রীরা কি নিজে নিজে বের হয়েছে? তাদের কি কোন ধরনের ক্ষতি হয়েছে টুকটাক বা এরকম? এরকম কিছু হয়েছে বলতে একটু তো ব্যথা পাবে, হালকা পাতলা হয়েছে। হালকা পাতলা পাবে। তেমন অ্যাক্সিডেন্ট হয় নাই যাত্রী। গাড়িটা এত সোজা সাজা গেল কেমনে? হয়তো ড্রাইভার ঘুমিয়ে পড়ছিল, সারা রাত যখন জার্নি করে আসছে ড্রাইভারটা ঘুমিয়ে পড়ছে এই টার্নিং এর জন্য। টার্নিং এ। এই যে দেখেন একটা টার্নিং, এই টার্নিং থেকে এই যে গাড়ি আসতেছে এটা সোজা চলে গেছে। এই যে দেখেন, এই যে এখানে মানুষ আছেন এইদিকেই গাড়িটা গেছে। তার মানে হচ্ছে এই যে লেগুনাটা যদি সোজা আসতো তাহলে ঠিক এদিকে চলে যেত। তো এখানে এই যে দেখেন গাড়িটা কোন দিকে, সাথা কোন দিকে গেছে গাড়ি, এই যে গেছে গাড়িটা। আমার মনে হয় না যে গাড়িটা এদিকে, মানে কিভাবে যে গেল এটা একমাত্র আল্লাহই জানেন। এটা আল্লাহ ছাড়া কেউ নিয়ন্ত্রণ করতে পারেন না। এই যে গাড়িটা দেখেন অনেক দূরে। তার মানে কি আপনারা মনে করছেন যে টার্নিংটা উড়াল জায়গা পড়ছে? একটু আসেন, এই যে টার্নিংটা দেখেন, এই টার্নিং থেকে এই যে সিএনজি আছে, এই সিএনজি থেকে সোজা এদিকে চলে আসছে গাড়িটা। গাড়িটা মূলত হ্যাঁ। গাড়িটা অনেক স্পিড ছিল, বুঝছেন? হ্যাঁ। গাড়িটা স্পিডের কারণে গাড়িটা পড়ার সাথে সাথে গাড়িটা দৌড়তেছে, উড়াল দেখেছে গাড়িটা। গাড়ি এতভাবে স্পিড আছে, 70 থেকে 80 কিলো স্পিড আছে। মানে স্পিডে থাকার কারণে গাড়িটা, টাকার কারণে গাড়ি পল্টি হয়ে গেছে না, ডাইরেক্ট ওই জায়গা থেকে ডাইরেক্ট কুপে আছে। মানে উড়াল দিয়ে গেছে গাড়িটা। উড়াল দেখেছে তা আপনারা কি মনে করেন? এটা তো একটা টার্নিং আছে, টার্নিং থেকে সোজা গাড়িটা দিয়ে চলে গেছে। এই টার্নিংটা এটা কি থেকে- চালকের ভুল ছিল? বলছিল মানে খেয়াল করতে পারছে না, মানে চোখে একটু ঘুম ঘুম ভাব ছিল। ঘুমের কারণে এটা হচ্ছে। ঘুমের একটু ভাব ছিল। এর আগে তো এখানে একটা ঘটনা ঘটেছে। হ্যাঁ, এর আগে ঘটনা হয়েছে, সিএনজি 6 জন লোক মারা গেল। এই তো হ্যাঁ, একইভাবে সকালে বুড়ে। হ্যাঁ, সিএনজি ড্রাইভার মানে ভুলা ছিল, ঘুমায় বসছিল। না, সিএনজি ড্রাইভার ঘুমায় নাই তো, ঘুমাইছে ওই যে হাই এক্সট্রা দূর থেকে আসছিল। জি, জি। হাই এক্সট্রা এসে এইদিকে রং সাইড দিয়ে, বাম দিকে না, এদিকে আসে না ভাই, আপনি এদিকে আসেন একটু। আমি তো হ্যাঁ, আপনার বাড়ি কি এখানে? আগের যে ঘটনাটা ঘটছিল, 6 জনের প্রাণহানির ঘটনা ঘটছিল, কিভাবে? মানে কয়জন মারা গেছিলেন? 7 জন না 8 জন মারা গেছেন। তো সেটা কি এভাবেই কিন্তু সকালে হয়েছিল? লেগুনাটার মানে হাই এক্স ছিল, হাই এক্স গাড়ি ছিল। তো সিএনজি কে মারছে? সিএনজিটা কোন সাইডে মারছে? রং সাইডে এসে? হ্যাঁ, আইয়াও সরাসরি এই সেম জায়গায়। এর কারণ কি? এই টার্নিং এর জন্য নাকি? এটা কয়টার সময় করছে? আপনারা কি তখন বের হয়েছিলেন? আমি আর ওখানে আসলাম, ভাইয়া উঞ্চি দিয়ে 5টার সময়। আইয়া শুনছেন? ও আমার তাহলেই হয়েছে। মানুষের ক্ষতি তো হয় নাই? মানুষের কত কি হয়েছে না, ক্ষতি হয় নাই। কত হয়েছে না, মানে অনেক উল্টা উল্টা আসলা কিছু উল্টা এই জায়গার নাম কি? এটা হলো আপনার গ্রাম সুন্দরগাঁও। সিঙ্গরগাঁও, সুন্দরগাঁও এটা সুন্দরগাঁও। দেখেন, অবাক হলেও বাস্তব যে গাড়িটা যেমন আল্লাহ তাআলা নিজে নিজের হাত দিয়ে এখানে নিয়ে রেখেছেন। আমরা দেখেছি গাড়িগুলো চলে রাস্তার উপর দিয়ে। এই যে রাস্তা করে দিয়েছে সরকার, কোটি কোটি টাকা ব্যয় করে এই রাস্তা দিয়ে গাড়ি চলে, কিন্তু এরকম কাল দিয়ে পানি দিয়ে গাড়ি চলে এটা দেখি নাই। নৌকা চলে, কিন্তু এখন দেখলাম গাড়িও চলে। তবে এই গাড়িটা কিভাবে যে গেল এখানে, এটা অবাক হওয়ার কথা। হ্যাঁ। হ্যাঁ চাচা, কি বলছেন? এদিকে আসি। ড্রাইভারটা কিন্তু হেম্বার ড্রাইভার। আপনি টার্নিং হ্যাঁ? ছেড়েছিল, টার্নিং খেলে করছিল। এইটা ঘুমাছিল, ওই যে একটা লেখা আছে এখানে। হ্যাঁ, লেখা সুজা সারিয়েছে। ওই বেকা থেকে ঘুমায় বসছিল। দেখা এই সুজা সারিয়েছে। এই ড্রাইভারটা ঘুমাছিল। ঘুমেছিল না, হ্যাঁ, ঘুমে মানে সোজা সোজা চলে চলে গেছে। হ্যাঁ, তো অনেকে বলছেন যে শর্ট রাস্তায় যেতে চাইছিল বুলাগঞ্জ। হ্যাঁ, শর্ট রাস্তায়। আর এই দেখেন একটা বেকা আছে, এই বেকায় সুজা দিছে ফেলে। ওই ঘুমাইয়া মনে পড়ে রয়েছে, আর গাড়ি এসে সোজা নাইমা গেছে। হ্যাঁ, সুজা আর লাগলো গাড়ি পল্টি লইলা। পল্টি লইল না, কারণ কি? কারণ কি? ড্রাইভারটা হেম্বার ড্রাইভার।
ড্রাইভারে কি একটা কন্ট্রোল করছে? না ড্রাইভার দক্ষ ড্রাইভার দক্ষ ড্রাইভার তো খালো গেল কিলা এটা? ঘুমের থেকে চলে গেছে সে ঘুমের মধ্যে তো সে তো ঘুম তো তার ভাঙবে ওই জায়গা থেকে, এর আগে তো ভাঙছে ঘুম। তাইলে দক্ষ ড্রাইভার হইলো কেন? দক্ষ দক্ষ ঘুমে খাই এটা কি ড্রাইভারে রক্ষা করছে ড্রাইভার এটা একটু ঘুমে খাইছে কাল ঘুম না গাড়িটা যে উল্টিলো না পড়লো না? করলো না, এইটা দক্ষ ড্রাইভার ধরছে তার ঠিক ড্রাইভারে রক্ষা করছে, হ্যাঁ এটা আল্লাহ রক্ষা করেন নাই। আল্লাহই রক্ষা করছে। তাইলে ড্রাইভার ঘুমিয়ে পড়লো, ড্রাইভারে কিভাবে এটা রক্ষা করবে? ড্রাইভারের ক্ষমতা আছে? ব্রেক ছাড়ে দেয় তার ব্রেকটা না না ব্রেক ছাড়ে না, গাড়িটা সোজা স্পিডে থাকার কারণে এই যে ট্রাকটা আসতেছে স্পিডে থাকার কারণে এখানে কিন্তু মাটিও চয় নাই গাড়িটা। যখন এখান থেকে লাফ দিছে গাড়িটা, লাফ দিয়ে দেখেন এই জায়গায় পড়ছে গাড়ি, এই জায়গায় এই যে সাকার দাগটা দেখেন লামার মধ্যে লাফ দিছে না, গাড়িটা লাফ দিয়ে এই যে সাকার দাগটা দেখেন এই জায়গা পর্যন্ত গেছে, এই জায়গা ছয় নাই গাড়ি। এই এখানে পড়ার পরে স্পিডের সাথে পাতলা তো ছিল গাড়িটা, হালকা ছিল, গাড়িটা সরাসরি ওই জায়গায় গেছে, আল্লাহ তাআলা সেটাকে রক্ষা করেছেন। হ্যাঁ গাড়ি তার সোজা চলে গেছে, সোজা চলে গেছে। এর আগে কয়জন মারা গেছিলেন এখানে? 7 জন। কতদিন আগে সেটা? 2 মাসের। একই জায়গায় এভাবেই রাতে মানে সকালে বুড় রাত। আপনারা কি মনে করেন চালকরা ঘুমের কারণে এগুলো হয়? ঘুমের কারণে এই টার্নিং এ এসে ঘুমাই যায়। জানিং আসে ঘুমাই, এটা তো আপনারা প্রশ্ন করেন, আপনারা তো ঘুমের মাঝে গাড়ি অনেক ড্রাইভার অনেক জায়গায় চালাই যাইতে পারে, ঘুমের মাঝে চালিয়ে যাইতে পারে। চাইবো কিছু ইয়ে করবো ওইখানে হয়ে যায়, তারা আর ইয়ে থাকছে না, মানে একদম পুরা ঘুমে চলে গেছে। আপনারা দেখেন যে এখানে এই যে ঘটনাটি ঘটলো ভাই, কত আসলে হরতালের দিনে গাড়ি চালানো হয় পানির মধ্যে। হ্যাঁ অনেকে অনেক কমেন্ট করছেন, এমডি মারজান খান লিখেছেন এবং বাদরুল লিখেছেন ওই বেটা খাইয়া টাল। যাই হোক সোজা চলে গেছে, কোন দিকে গেছে? ডাইন পাশে চলে গেল কিলা, এটা কিভাবে গেল? কিভাবে গেল? ঘুমের মধ্যে চলে গেছে। তো এটা এইভাবে এই যে একদম সোজা হাজা চলে গেল। হ্যাঁ সোজা চলে গেছে, এটা তো ঘুমের মধ্যে করবো। এটা যদি উল্টে যেত বা পড়ে যেত উল্টে গেলে তো সব মানুষ মরে যেত, মানে ক্ষতি হইতো। ক্ষতি হইতো। আপনার বাড়ি কোনানো? আমার বাড়িতে এখানেই। আপনি আসছিলেন সকালে? হ্যাঁ আসছি, একবার দেখে চলে গেলাম, আরবার এখন আসলাম। বারবার দেখতে কি ভালো লাগে? বারবার দেখতে ভালো না, কইলাম ক্ষতি কিছু হয় কি হয় না, আর কিছু নেয় কি নেয় না। মানে কেউ কিছু নেয় কিনা এটা দেখতেছেন? হ্যাঁ এটা দেখতে। এটা দায়িত্ব আপনার যে কেউ কিছু নিলে নাকি? না দায়িত্ব তো আমার না, দায়িত্ব তো আপনার। না আপনি বলছেন দেখার জন্য আসছেন কেউ কিছু নিচ্ছে কিনা। হ্যাঁ হ্যাঁ। গাড়িটা ক্ষতি হয় কি না হয় না, চলে গেলাম আমরা। আপনারা উঠা ভাই কি আপনি কি যাত্রী নাকি না পথচারী? আমি পথচারী, এখানে লোকাল এরিয়াতে আমার সারদিকের পাশে আমার বাড়ি। আচ্ছা আচ্ছা। আমি এখানে আসছি, আমি এদিকে পথচারী, যাওয়ার সময় এখানে দেখতেছি যে গাড়িটা পড়ে গেছে রাস্তার ধারে। তো এখানে লোকাল গ্রামের মানুষকে জিজ্ঞেস করে দেখতে শুনলাম ভোর সকাল 5টার দিকে নাকি গাড়িটা এখানে চলে গেছে রাস্তার পাশে। তবে হতাহত কেউ হয় নাই, গুরুতর আহত কেউ হয় নাই, মোটামুটি আল্লাহর রহমতে ভালোই আছে। এখন গাড়ি আছে। আপনি আসলে এই জনপদের মানুষ হিসাবে, বা এটা তো একটা হাইওয়ে রোড এবং উন্নত মানের রোড, ভাঙা নেই, খুবই চমৎকার। এই রোড দিয়ে যে গাড়িগুলো চলতেছে, এই যে একটা টার্নিং এর মধ্যে, এর আগে কিন্তু একটা ঘটনা ঘটে, এটা জানেন? কিছুদিন আগে এর আগে এখানে একটা ঘটনা ঘটছে, একটা সিএনজি এবং আইএসএর সংঘর্ষে জায়গাতে মৃত্যুবরণ করেছে। আর 6 জন মানুষ মারা গেল। তখন হাইএক্সটা কোন দিক থেকে আসছিল? আইএসটা তখন এই সেম এরকমই সিলেট থেকে এইদিকে যাচ্ছিল। হ্যাঁ। এটা এই গাড়িটিতে তখন পর্যটক ছিল, আর সিএনজিটা কোম্পানিগঞ্জ থেকে গোলাগঞ্জ রোডে কোম্পানিগঞ্জ থেকে এদিকে সিলেটের যাওয়ার পথে ছিল। তো টার্নিং এ এসে মানে তখন হাইএক্সের চালক কেমন ছিলেন, মানে বা আপনারা ধারণা কি করছিলেন? আমাদের ধারণা এটা তো টার্নিং এ তো এই ঘটনাটা ঘটছে, সেটাও ঘটছে এখানে। সেটাও ঘটছে। হাইয়েস্ট তখন এই ঠিক একই সময়েই সকালবেলায় এই কাহিনিটা ঘটছিল, তখন অ্যাক্সিডেন্টটা হচ্ছিল। এটা মনে হয় যে চালকের গুম একটা ভাব ছিল। আর তাছাড়া আমাদের এটা হাইওয়ে রোড হিসাবে এখানে অনেক সময় গাড়িগুলা মানে স্পিড থাকে, স্পিড থাকা আর যে এই চালকের যে গুম ভাব, তো এই টার্নিংয়ের কারণে এখানে তারা গাড়িটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে না, যার জন্য এখানে অনেক সময় দুর্ঘটনা হয়। তা আপনি কি মনে করছেন আজকের এই ঘটনাটা এভাবেই চালক ঘুমিয়ে পড়ার কারণে হয়েছে? আমার মতে যে চালকটা
যে এভাবেই ঘুমিয়ে পড়েছিল, যেহেতু খুব সকালবেলা ছিল, সকালে যে ঘুম পাপ ছিল এই সময় হয়েছে। তাছাড়া এখানে যে টার্নিংটা আছে, এখানে এত বেশি টার্নিং নেই। চালক যদি ঘুম পাপ না থাকতো তাহলে হয়তো এই গাড়িটা সে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারতো। এখানে এত বেশি কিন্তু টার্নিং না। তারপরেও তো এই যে টার্নিংটা আছে, এই টার্নিং থেকে সোজা গাড়িটা চলে গেছে। এই যে সিএনজিটা আসছে এখান থেকে সোজা এদিকে চলে গেছে, তাহলে তো ঘুমিয়েই ছিল চালক। এখন আসলে এই যে ঘটনাগুলো ঘটছে, এটা নিয়ে আসলে আপনাদের এই জনপদের মানুষ হিসেবে আপনাদের কি বক্তব্য রয়েছে? এভাবে তো দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। আমি মনে করি আমাদের এই সরকারের প্রতি আমার আহ্বান, এখানে এই নিরাপদের জন্য এই জনপদের মানুষ হিসেবে আমি বলতেছি যে এখানে কিছু মনে হয় যে যদি এখানে একটা বাঁধ থাকে অথবা ট্রাফিক সিগন্যালের কোনো ব্যবস্থা থাকে, যে যাতে এখানে তারা যদি এখানে এই মানুষগুলো যখন গাড়ি যানবাহনগুলো যখন আসে তখন যাতে তারা এখানে যদি কোনো সিগন্যালের ব্যবস্থা করে বা আরও যথেষ্ট নিরাপত্তার জন্য কাজ করা উচিত সরকারের। এই জনপদ হিসাবে আমার এই জনপদের মানুষ হিসাবে আমার এটা আহ্বান। আপনি এই যে গাড়িটা এত দূর থেকে এই একদম খালের মধ্যে গিয়ে দাঁড়িয়ে আছে গাড়িটা, এটা দেখে কি আপনি অবাক হচ্ছেন না কি মনে করছেন? এটা দেখে আমি অবাক হচ্ছি, আসলে মহান সৃষ্টিকর্তারই মেহেরবানি। এটা মেহেরবানি না হয় গাড়ি যে অবস্থায় আছে আর এখানের মোড় থেকে যে পর্যন্ত গাড়ি চলে গেছে ওইখানে গাড়িটা হয়তো 2-3টা পল্টন নিত। এখানে কোনো পল্টন নেই নাই, সোজাসুজি গাড়িটা চলে গেছে। আর এখানে যাত্রীদেরও কোনো তেমন কিছু হতাহত হয় নাই। এজন্য আমি মনে করি যে মহান আল্লাহরই আসলে একটা কুদরতি মেহেরবানি এটা। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম একজন পথচারী ভাই, তবে এই জনপদের মানুষ পার্শ্ববর্তী এলাকায় উনার বাড়ি, উনার কাছে কিছু গুরুত্বপূর্ণ কথা শুনলাম যে এখানে একটি স্পিড ব্রেক দেওয়া দরকার, কারণ এখানে বড় বড় ঘটনা ঘটে যাচ্ছে এবং এটা যেহেতু একটা হাইওয়ে রোড এবং উন্নত মানের একটি রোড, গাড়িটা অনেক স্পিডে থাকে, অনেক চালকরা গাড়িটা অনেক স্পিডে চালান এবং সেখানে কোনো ভাঙা না থাকার কারণে নির্দ্বিধায় চালকরা স্পিড দিতে থাকেন। আর সকালের মুহূর্তে গাড়ি রাস্তায় কম থাকে, আর কম থাকার কারণে কিন্তু ঘুমিয়ে যখন পড়েন দূরপাল্লা থেকে যখন গাড়ি আসে। এর আগে যে একটি ঘটনা ঘটেছে কয়েক মাস আগে, 6 জন নিহত হয়েছেন, 7 জন 8 জন নিহত হয়েছেন। একইভাবে কিন্তু একটি হাইএক্স তারা সাদাপাথর যাবেন এবং সেটা কিন্তু রাতের বেলায় তারা সেখান থেকে আসছিলেন। আর এখানে এসেই কিন্তু এই টার্নিংয়ের মধ্যে বাম দিকে এসে একটা সিএনজিকে সরাসরি সংঘর্ষ হয় এবং সেখানেই ঘটনাস্থলে মারা যান হাইএক্সের চালক সহ সিএনজি চালক সহ যাত্রীরা। তো একই জায়গায় মাত্র কয়েক মাস পরে আরেকটি ঘটনা ঘটলো। তার মানে হচ্ছে দূর থেকে যে চালকরা আসেন তারা ঘুমিয়ে পড়েন, আর এই টার্নিংয়ে এসেই কিন্তু তারা গাড়িটা সোজা চলে যায় এবং এই দুর্ঘটনা ঘটে। এখানে যদি কোনো গাড়ি থাকতো সকালে, এখানে এই গাড়িটা যখন আউট হয়েছে, যখন গাড়ি থাকলে ঠিক একইভাবে সরাসরি সংঘর্ষ করতো এবং সেখানে অনেক প্রাণহানির ঘটনা ঘটতো। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা যেটা দেখলাম, ইতিমধ্যে আপনারা দেখেন যে গাড়িটা যেভাবে পড়ে আছে, এখানে যদি গাড়িটা পল্টন নিত বা পল্টি নিত তাহলে কিন্তু যাত্রীদের ক্ষতি হতো। এই পানিতে গাড়িটা যখন উল্টে পড়ে যেত তখন যাত্রীরা বের হতে পারতো না, এক যাত্রী অন্য যাত্রীর উপরে উল্ট খেত, যাত্রীদের তাড়াহুড়া করে হয়তো প্রাণহানির ঘটনা ঘটতো। কিন্তু এই যাত্রীরা যারা সিটে বসা ছিলেন হয়তো যা কি খেয়েছেন, টুকটাক পাটা শরীরে আঘাত পেয়েছেন, কিন্তু বড় ধরনের ক্ষতি হয়নি, কারণ গাড়িটা যেভাবে চলছিল সেভাবেই কিন্তু আছে। তবে লাইন থেকে আউট হয়ে খালের মধ্যে আছে, সেটা লাইনে না। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা সরাসরি আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করছি, আপনারা যারা দেখছেন ওগুলো লাগাও না, আপনারা যারা দেখছেন শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা সরাসরি আপনাদেরকে আজকের ঘটে যাওয়া ঘটনার বর্ণনা এবং ঘটে যাওয়ার দৃশ্য যাই হোক, অনেকেই বলছেন অবরোধের দিন গাড়ি চলে কেন, অবরোধের দিন চলুক আর নাই চলুক সেটা বিষয় না, বিষয় হচ্ছে গাড়িটা কাঁধে পড়েছে, সেখানে যাত্রীদের আল্লাহ তাআলা নিরাপদ রেখেছেন, যাত্রীদের আল্লাহ তাআলা ভালো রেখেছেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলার মেহেরবানি ছিল, নিঃসন্দেহে আল্লাহ তাআলার কোনো নেক বান্দা এই গাড়িতে ছিল বলেই কিন্তু আজকের এই ঘটনা থেকে আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের এই লাইভ থেকে সরাসরি। এখানে গাড়ি যেটা আছে আপনারা আমরা একটু বলে দেই, এটা হচ্ছে মিলন ঢাকা সিলেট সড়ক, গাড়ির নাম হচ্ছে মিলন ঢাকা সিলেট সুনামগঞ্জ সড়ক। মিলন গাড়ির নম্বর হচ্ছে ঢাকা মেট্রো পন্ড 9820, এই হচ্ছে গাড়ির নাম্বার যেটা
ইতিমধ্যে ঘটনাটি ঘটে গেছে এবং সেই ঘটনার বর্ণনা আমরা আপনাদেরকে তুলে দিয়েছি। অনেকেই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এখানে ঘটনা একের পর এক ঘটনা ঘটছে, ছোটোখাটো ঘটনাও ঘটছে, কিন্তু এখানে এর আগের যে ঘটনাটি ঘটেছে আপনারা অনেকেই জানেন এবং অনেকেই বলছেন যে এখানে 6 জন মানুষের 6 জন না 7 জন না 8 জন মানুষের গত 2-3 মাস আগে প্রাণহানির ঘটনা ঘটেছিল। আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এখন আবার আরেকটি ঘটনা ঘটলো যেখান থেকে আল্লাহ তাআলা এটা রক্ষা করেছেন। আসসালামু আলাইকুম। কোন জায়গায়? আমার বাড়ি সালিয়াত। এটা ধরো। আমার বাড়ি সালিয়াত। সালিয়াত। জি, সালিয়াত। না, এখানে এই দুর্ঘটনা দেখে আসছে। ঘটনা দেখে আসছে। জি, দেখতে আসছে। এটা দেখে আপনি আসলে কি ভাবছেন আর কি মনে করছেন যে গাড়িটা এত সুন্দরভাবে লাইন আউট হয়ে খালে পড়ে দাঁড়িয়ে আছে? ওইটা তো জানি না কোন অসুবিধার কারণে, হয়তো যে কোনো একটা ভুল বিভ্রান্তি হতে পারে, তার কারণেই এটা দুর্ঘটনা ঘটে। আর আমি যেটা বুঝি যে সামান্য ভুলের কারণেই একটা দুর্ঘটনা ঘটে, বড় ভুলে দুর্ঘটনা হয় খুবই কম। এটা সামান্য ভুলের কারণে এই দুর্ঘটনা ঘটছে আর আমরা দেখতে আসছি এটা এখানে। আপনি কি মনে করছেন যে চালকের ভুল ছিল এখানে? হ্যাঁ, থাকতে তো পারেই, অবশ্যই ভুল না হলে তো দুর্ঘটনা হয় না। এটা একটা টার্নিং এবং চালক জি, যে একটু আছেন হালকা বলে টার্নিং এটা আছে এখানে। দেখছে। এটা সবাই ধারণা করে, সাধারণ মানুষ এটা ধারণা করে, জি, সাধারণ মানুষের ধারণা যে ড্রাইভারের ভুল হতে পারে, মানে ঘুমিয়ে গেছে। এই জন্যই জি। গাড়িটা যেভাবে আছে এভাবে কি আপনি মনে করছিলেন যে এখান থেকে গাড়িটা এভাবে কেন তাকিয়ে এভাবে মানে দাঁড়িয়ে থাকলো কেন? এটা তো এত উঁচু থেকে নিচুতে গেল, এটা তো পড়ে উলটপালট হতে পারত। জি, জি। এটা তো হলো না, এর কারণটা কি? এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে, আল্লাহর মনসা, একমাত্র আল্লাহর রহমত নাজিল হচ্ছে, এর জন্য এইভাবেই গাড়িটা দুর্ঘটনা করছে। না হয় আরও বড় দুর্ঘটনা ঘটার কথা ছিল, মানুষের প্রাণহানি হওয়ার কথা ছিল, এটা হয় নাই। আল্লাহর রহমত আছে, এর জন্যই। আসসালামু আলাইকুম। এটা নিঃসন্দেহে আল্লাহ তাআলার নিয়ামত এবং রহমত রয়েছে। আল্লাহ তাআলার নিয়ামত এবং রহমত যদি না থাকতো তাহলে এই গাড়িতে যাত্রী যারা ছিলেন তাদের প্রাণহানির ঘটনা ঘটতো। এই গাড়িটা যখন যেই জায়গায় গেছে সেই জায়গায় গিয়ে যদি দাঁড়িয়ে না থাকতো, উল্টে যেত, তাহলে সেখানে কিন্তু মানুষের প্রাণহানির ঘটনার সম্ভাবনাই ছিল। কিন্তু গাড়িটা যেভাবে আছে সেভাবেই রয়েছে বলেই কিন্তু আল্লাহ তাআলা হয়তো তাদেরকে বাঁচিয়ে রেখেছেন। হয়তো বা আল্লাহ তাআলার নেক কোনো বান্দা এখানে ছিল, নেক বান্দা থাকার কারণে সেই বান্দার উসিলায় আল্লাহ তাআলা আমাদের এই জাতিদেরকে রক্ষা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন কোনো জায়গায়, কোনো গাড়িতে, কোনো দুর্ঘটনায় যদি কোনো ভালো মানুষ থাকে, নেক বান্দা থাকে, তাদের উসিলায়ও আল্লাহ তাআলা কিন্তু রক্ষা করেন। এটা হয়তো এভাবেই হয়েছে, হয়তো তাদের উসিলায়, কারো উসিলায় আল্লাহ তাআলা এই দুর্ঘটনা থেকেই আমাদের এই জাতিদেরকে রক্ষা করেছেন। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যাদের ভুলের কারণে এই দুর্ঘটনাগুলো ঘটে, তাদেরকে যেন আল্লাহ তাআলা শক্তি দান করেন, তারা যেন এরকম ভুল না করেন, এবং এরকম ভুলে যদি হয়েও যায় আল্লাহ তাআলা যেন আজকের এই ঘটনার মতো হেফাজত করেন, নিরাপদে রাখেন এই যাত্রীগুলোদের দুর্ঘটনা থেকে। যারা দুর্ঘটনার শিকার হন তাদেরকে যেন বাঁচিয়ে রাখেন। এটা হচ্ছে সিলেট ভোলাগঞ্জ সড়ক। সিলেট ভোলাগঞ্জ সড়ক শালিটিকর পার হয়ে 2 কিলোমিটার পারে এসেই কিন্তু এই জায়গাটি, এবং এটা দুর্ঘটনা যে ঘটছে আপনারা দেখেন। এখানে এর আগেও কিন্তু একটি ঘটনা ঘটেছে, আপনারা সেটা জানেন। আমরা এখান থেকে এর আগেও কিন্তু লাইভ দিয়েছিলাম, আজও এটা দিলাম। এর আগে এখানে যে ঘটনাটি ঘটেছিল, এখানে দুর্ঘটনায় প্রায় 6 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে, চালকসহ 7 জনের প্রাণহানির ঘটনা এখানেই ঘটেছে। আপনারা অনেকেই জানেন। ঠিক একই জায়গায় মাত্র 2-3 মাস আগে আবার এখানে আরেকটি ঘটনা ঘটে গেল, যেখানে বড় ধরনের ক্ষতি হতে পারত, কিন্তু সেটা আল্লাহ তাআলা স্বয়ং নিয়ন্ত্রণ করেছেন। আমি আবারও এটার স্পষ্ট জায়গা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন একটা টার্নিং আছে, এই টার্নিং থেকে যে গাড়িগুলো আসতেছে, এই টার্নিং থেকে গাড়িটা যেভাবে পড়ছে এই জায়গা দিয়ে পড়ছে, তার মানে সোজা সাজা, হ্যাঁ এই যে ভাই দেখাইতেছেন, সোজা সাজা এই টার্নিং দিয়ে কিন্তু গাড়িটা আসছে। এই যে সিএনজি আসছে, সিএনজি যদি এদিকে না কাটতো, সোজা আসতো, তাহলে কিন্তু এদিকে পড়তো না। গাড়িটা কি সোজা চলে আসছে? হ্যাঁ, সোজা চলে সোজা কুড়ার সাবিদা ইয়ালাম ইয়া গাড়িটা কিন্তু মানে এই টার্নিং থেকে সোজা ওই দিক থেকে এসে সোজা নেমে গেছে। টার্নিং থেকে সোজা মানে গাড়িটা স্টার্টিং আর ড্রাইভার কাটে নাই, না কাটে না। তার মানে কি? তার মানে কি কিতা কই? চালক ছিলেন গাড়িতে, না ছিলেন না? গাড়ি চলো চালক আসলেন না, ড্রাইভার আসলেন গাড়ি? হ্যাঁ, গাড়ি ড্রাইভার আছে। গাড়িটা এবার সোজা গেল কিলা, রাস্তা আউট হইল? সোজা গাড়িটা আউট হইল কিলা, মানে ওর ড্রাইভার হচ্ছে মানে ঘুমনো থাকতে পারে, ঘুমাইতেও পারে, ঢাকা থেকে আসছে। তো গাড়ি ড্রাইভার ঘুমো আছে। এই তো মানে সোজা চলে মানে তার রং সাইড মারছে না, এটা রং সাইডে গেছে। এর আগে এখানে কয়জন মারা গেছিলেন? এ আগে 7 জন মানুষ লোক মারা ওই জায়গা? ওই জায়গা
একইভাবে এই এ turning- কিভাবে মানে রং সাইড মারি যা কয়টার সময় সকালে? মানে সকালে আইটা তখনও তো 5টা মানুষ বলছিলেন যে হাইএক্সের চালক ঘুমেছিল হ্যাঁ ঘুমেছে আর সিএনজি কে এভাবে উল্টা সাইড দিয়ে এসে মারছে। হ্যাঁ, এখনো এই ঘটনাটি ঘটেছে। জি 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 হ্যাঁ। আচ্ছা ওকে যাই হোক, এখানে দেখেন সাধারণ মানুষ থেকে শুরু করে চালক সহ যারা ছিলেন। আপনার বাড়ি কি এখানে? এখানে? হ্যাঁ, সকালে আসছিলেন আপনি? ও সকাল থেকে এখানে, হ্যাঁ, সকাল 5টার দিকে এখানে আসলাম। আপনার বাড়ি কি এখানে? বাড়ি এখানে সুন্দরগাঁও। একটু এদিকে আসুন, গাড়ি সহ দেখুন। হ্যাঁ, তো আমরা আসলে জানতে চাই, এখানে এসে যাত্রী পাইছিলেন আপনি? যাওয়া যাত্রী পাইছি, তারা গাড়িতে উঠিয়া গেছে, এই বাঘরে দিছি। বা করে আপনি দিছেন? ওই তো বা যাত্রীদের মানুষের অবস্থা কি ছিল তখন? কি ভালো টুকটাক আছে, ফাটা ভালো বা ওইটা আল দিক সামান্য ফাটা থেকে আছে। ফাটা ছিঁড়া আছে কিছু? হয়। বড় ধরনের ক্ষতি হয় নাই তো? না না, বড় কোনো ক্ষতি হয় না। 3 মাস আগে এনেকে এখানে আর একটা ঘটনা হয়েছে, মানুষ 9 জন ওখানে জায়গাত মারা গেছে। 9 জন? 9 জন কেউ বলছে 7 জন, কেউ 8 জন, কেউ 9 জন। মেডিকেল গিয়ে মারা গেছে আরো। মানে মারা গেছে। হয়। একই ঘটনায়? একই ঘটনা। টাইম কখন ছিল? সেম টাইমটা ছিল? না, এই সময় আসিল যে দিন 10টা, 3 মাস আগে যে ঘটনা ঘটছিল? সকাল 10টা। আমরা তো শুনলাম এই ফজরের পরেই ঘটনা ঘটছে। না না, 10টার দিকে। তো তখন কি জন্য ঘটলো, মানে কি কারণে? আমরা শুনলাম হাইএক্সটা উল্টা দিকে এসে হয়, ঘটলো। হয়, ঠিক আছে। তো কি কারণে ঘটলো? কি কারণে ঘটলো এগুলো কিন্তু তো রাস্তার মুখে আট যাইবার সময় দেখা গেল যে গাড়ি আট দিয়ে করতে এখানে তো একটা টার্নিং আছে, এই ওটা টার্নিং turning এসে ঘটনা ঘটে কেন? ও turning এখানে কি করে- চালকের কোনো ভুল থাকে? ভাই এটা কি কইব, এটা পুরা কইতাম পারতাম না। এগুলো এই যে চালক এটা যে বলে গেছে, এটা কি চালকের ভুলের কারণে গেছে না কি কারণে গেল? গাড়িটা তো ঢাকা থেকে আসছে। ও কাকা তো না, আরে বলে দিও ড্রাইভারের কারণে গেল, দিনাওয়ালা গেল, তা কইতাম পারে না। এনে একটা গোটর দিও আছে, ওই জন্য এটা টাকাটা একটা দোষী আছে, জায়গাও দোষী আছে? জায়গাও দোষী আছে। আপনারা তাবিজ তুবিজ করেন নাই এখানে আপনার এলাকার তাবিজ হিসেবে? করতে হবে, তাবিজ করলে বড় বড় টাকা লাগবো, বড় গরু লাগবো। না, এলাকার সাদা লাগবো। মানুষ হিসেবে তো আপনাদেরও দায়িত্ব আছে, মানুষদের রক্ষা করা, জানমালের নিরাপত্তা করা, সাদা করতে না। সব মানুষকে সেফ দেওয়া, নিরাপদে রাখা, নিরাপদে চলা করে দেওয়াটা এটা সবের কাজ। তো আপনারা সবের কাজ হয়ে যাচ্ছে, তো তো- গ্রামবাসী আপনারা এখানে একটা তাবিজ তুবিজ হুজুর নিয়ে এসে এখানে দোয়া করেন। ও তো মানুষের নিয়ে নিরাপত্তা দিতে সকালে নিয়ে মানুষের বাড়িয়ে করে নিয়ে বাড়িতে কাপড় জানি মানুষেরে? হয় হয়, মানিয়া চা নাস্তা করাইছে, কাপড় চোপড় পাল্টাইছে, অনেক মানুষ শীতে দিয়ে করছে। তারা কোন জায়গাতে আসছিলেন? তারা এটা বুলাগঞ্জের মানুষ নিয়ে হবে, আসছিলেন কোন জায়গা থেকে? মানে গাড়িটা আসছে কোন জায়গা থেকে? ডাকাতে নিয়েছে, ডাকাতে নিয়ে আসছে। যাত্রী কি ফুল ছিল না কম ছিল? আসলে কম ছিল। ও বেটার বাড়িতে নিয়ে রাখছে, ও বেটার বাড়িতে নিয়ে রাখছে। যাত্রীও কল? ও যাত্রী। আর যাই হোক, আমার ভাই সাহেব কইরা এখানে দোষ আছে, তো ভাই সাহেব কইলাম হুজুরা নিয়ে তাবিজ করাইতা, তাই না? আসরা কইরা বহুত টাকা বলে রাখে। যাই হোক, এখানে যেটা আমরা বুঝতে পারলাম যে টার্নিং এর কারণে চালক যেহেতু ঢাকা থেকে আসছেন, সাধারণ মানুষও বলছেন যে চালকের ঘুম ভাব ছিল, চালক ঘুমিয়ে থাকার কারণে গাড়িটা নিয়ন্ত্রণ করতে পারেননি, গাড়িটা চলে গেছে। এই গাড়িটা যেভাবে গেছে এটা আল্লাহ তাআলা রক্ষা করেছেন, এটাই আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, আল্লাহ তাআলা যে এখানে নিরাপদে রেখেছেন। এখন গাড়িটা তোলার কাজ চলতেছে, গাড়িটা এখান থেকে তুলতেছেন। তোলার জন্য যারা তোলার দায়িত্বে আছেন তারা কিন্তু এসেছেন, যা গাড়িটা দেখছি আমরা, তারা তোলার চেষ্টা করছেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে, অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দিতে, ভালো কিছু তথ্য তুলে দিতে। আজকের যে লাইভটি সরাসরি আমরা কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ রোড সিলেট এই সড়কের যে ঘটে যাওয়া দুর্ঘটনা, সেই ঘটনার বর্ণনা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে অনেক যাত্রীরা ছিলেন, স্থানীয় জনতা সকালে ভোরে এসে উদ্ধার করে তাদেরকে এখান থেকে সুন্দরভাবে কাপড় চোপড় পরিবর্তন করেও তারা দিতে সহযোগিতা করেছেন। ইনশাআল্লাহ মানুষ তো মানুষের জন্যই, কিন্তু আমরা যেটা যতটুকু জানলাম যে এখানে টার্নিংয়ের মধ্যে গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়েছে, তার মানে চালক ঘুমিয়েছিলেন বা ঘুমিয়ে পড়েছিলেন, যার ফলে গাড়িটা নিয়ন্ত্রণ করেন নাই, যার ফলে সোজাসুজি গাড়িটা চলে গেছে। একটি ভুল হতে পারে সারা জীবনের কান্না, একটি ভুলের কারণে দেখেন এই ঘটনাটি ঘটেছে। এখানে আল্লাহ হয়তো রক্ষা করেছেন, নয়তো আরও বড় ধরনের ক্ষতি হতে পারতো, প্রাণহানির ঘটনা ঘটতে পারতো। এর আগে যখন এখানে আরও 6-7 জনের, 8 জনের, 9 জনের এরকম বলছেন অনেকেই, তবে আমাদের জানা মতো 8 জনের প্রাণহানির ঘটনা ঘটেছিল এই একই স্থানে, একই সময়ে, একই টাইমে, এই জায়গায়। এখানে হাইএক্স এবং সিএনজি সরাসরি সংঘর্ষ। এই বাসটি যখন লাইন আউট হয়, তখন যদি সিলেট গ্রামে কোনো গাড়ি থাকতো আর এই জায়গায় থাকতো, তাহলে সেটাকে যখন লাইন আউট হয়েছে রং সাইড দিয়ে এসে, তখন কিন্তু সরাসরি আরেকটি গাড়ির সাথে সংঘর্ষ লাগতো, বা মানুষ থাকলে মানুষকে নিয়ে যেত। রাস্তাঘাটে চলাচল করলে আমরা যারা যাত্রী আছি, আমরা সাইড দিয়ে যাচ্ছি, আমরা নিরাপদে হাঁটতে থাকি, যে আমাদের তো আমরা সাইড দিয়ে যাচ্ছি, আমাদের কোনো ক্ষতি হবে না। কিন্তু গাড়িটা যখন নিয়ন্ত্রণ হারাবে, আউট হয়ে যাবে লাইন, তখন তো সে আপ হয়, তার খাল সাইড হোক,
যে সাইড হোক আপনাকে ধরবে। তাই আপনারা রাস্তা দিয়ে চলাচল করবেন, তখনও কিন্তু একটু নিরাপদে আপনাদেরকে চলাচল করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, সরাসরি আমাদের আজকের এই লাইভটি সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের কাছে তুলে দিচ্ছি। আপনারা যারা আছেন, যে যেখানে আছেন, আপনারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ তাআলা যেন এই সমস্ত মানুষদের নিরাপদে রেখেছেন, ভালো রেখেছেন, জাতিদের নিরাপদে রেখেছেন, ভালো রেখেছেন তাদের জন্য, যারা এখান থেকে সুস্থ অবস্থায় তাদের পরিবার পরিজনের কাছে ফিরে যেতে পেরেছেন। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন এই সমস্ত দুর্ঘটনা থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন। আজকের এই দুর্ঘটনাটি সরাসরি আমরা সিলেট ভোলাগঞ্জ থেকে আপনাদের কাছে তুলে দিলাম এবং তুলে দেওয়ার চেষ্টা করলাম। গাড়িটা পড়ে আছে কালের নিচে, দাঁড়িয়ে আছে গাড়িটা। যারাই দেখছেন তারাই অবাক হচ্ছেন যে আসলে কিভাবে কি ঘটনা ঘটলো, কেন ঘটলো, কিভাবে এই গাড়িটা এভাবে দাঁড়িয়ে থাকলো। এত উঁচু জায়গা থেকে নিচু জায়গায় গাড়িটা চলে গেল, কিন্তু এটাকে নিয়ন্ত্রণ কে করলো? তো এটা অনেকেই বুঝে ফেলেছে যে আল্লাহ চাইলে সব কিছু সম্ভব। আল্লাহ তাআলা স্বয়ং নিয়ন্ত্রণ করেছেন বলেই এই গাড়ির যাত্রী যারা ছিলেন তাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের যে লাইভটি সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম সিলেট ভোলাগঞ্জ সড়ক থেকে, যেই সড়কে গাড়িটা পড়ে আছে। এখনও এখানে অনেকেই অবাক হয়ে আছেন যে গাড়িটা আসলে নিরাপদে আছে কিনা বা গাড়িটা কিভাবে গেল সেটা নিয়ে। আমরা এখানে দেখছি গাড়ি উদ্ধারের কাজ চলতেছে এবং উদ্ধারের জন্য যারা গাড়ির কর্তৃপক্ষ আছেন তারা কিন্তু এখানে এসেছেন গাড়িটাকে তোলার জন্য। তারা ইতিমধ্যে কাজ করছেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের আজকের এই মুহূর্তে লাইভটি দেখে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনি একজন মুমিন হিসাবে, আপনি একজন মানুষ হিসাবে আল্লাহ তাআলার প্রার্থনা এবং শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ যে আপনার মতো আপনার ভাইকে, আমার ভাইকে, আমাদের বোনকে, যারা যাত্রী ছিলেন তারা সবাই কিন্তু আমাদের ভাই বোন, তারা সবাই কিন্তু মানুষ, তাদেরকে যেন আল্লাহ তাআলা নিরাপদে রেখেছেন। এই জন্য কিন্তু আমরা প্রত্যেকেই শুকরিয়া আদায় করতে পারি, আমরা আমিন লিখতে পারি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারি, এটা আমাদের প্রত্যেকের কর্তব্য। তবে এখানে কোনো নেক বান্দা ছিলেন আল্লাহ তাআলার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বান্দা নেক উম্মত ছিলেন, যার ফলে আল্লাহ তাআলা এটাকে নিয়ন্ত্রণ করেছেন। নয়তোবা যদি গাড়িটা উল্টে যেত, যদি গাড়িটা পানিতে এভাবে উল্টে পড়ে যেত, তাহলে হয়তোবা প্রাণহানির ঘটনা ঘটে যেত। তাই আল্লাহ যে আমাদেরকে রক্ষা করেছেন এই দুর্ঘটনা থেকে, এই দুর্ঘটনার যাত্রীদের যে রক্ষা করেছেন, আল্লাহ তাআলার শুকরিয়া আমরা আদায় করছি। আল্লাহ যেন এভাবে যে দুর্ঘটনাগুলো ঘটে সেগুলোকে আল্লাহ তাআলা নিজে রক্ষা করেন। প্রিয় দর্শক, চালক যারা আছেন তাদের অবগতির জন্য আমরা বলবো, ভাই আপনার উপরে নির্ভর করে দেখেন কতগুলো যাত্রী, এক একটা গাড়িতে 50 জন, 60 জন, 70 জন পর্যন্ত যাত্রী থাকে। সেই যাত্রীগুলো আপনার উপরে নির্ভরশীল। এখানে ট্রাফিক আইনে লেখা আছে ঘুম চুকে নিয়ে গাড়ি চালানো যাবে না, ফোনে কথা বলা যাবে না। আপনার উপরে যে যাত্রীগুলো নির্ভরশীল হয়ে থাকে, আপনার যদি ঘুম অবস্থায় ঘুম চলেই আসে, তাহলে যাত্রীদের একটু বলেন যে ভাই আমার ঘুম চলে আসছে, একটু সময় আমি রেস্ট নেই, আমি একটু সময় রেস্ট নিলে হয়তো ভালো চলতে পারবো। যাত্রীরা অবশ্যই আপনাকে সেই সুযোগ বা সেই সময় দিতেন, কিন্তু আপনি না করে আপনি গাড়িটা চালাতে যাচ্ছেন এবং আপনার ভুলের কারণে এভাবে দুর্ঘটনা ঘটে, অনেক মানুষের প্রাণহানি ঘটছে। শুধু এটা না, অনেক জায়গায় এভাবে রাতের শেষ রাতে চালক ঘুমিয়ে পড়ার কারণে অনেক মানুষের প্রাণ দিতে হয়েছে সড়ক দুর্ঘটনায়। তাই আপনারা দয়া করে যারা চালক আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা অনেক দক্ষ চালক, অনেক ভালো চালক, না থাকলে এত বড় গাড়ি চালাতেন না, কিন্তু তারপরও অনেক সময় শয়তানের ধোঁকায় পড়ে আপনারা ঘুমিয়ে পড়েন, সেখানে আপনারা পদক্ষেপ নিচ্ছেন না ঘুম ছাড়ানোর জন্য, যার ফলে এই ঘটনার জন্য অনেক মানুষের ক্ষতি হয়। আপনারা অবশ্যই একটু খেয়াল করবেন, একটু আপনার উপরে আল্লাহর হাওলা করে যখন যাত্রীরা আপনার পিছনে বসে থাকে, তখন সম্পূর্ণতা আপনার উপরে দায়। আপনি তাদেরকে নিরাপদে তাদের গন্তব্যস্থানে পৌঁছে দিবেন, সেই দায়টা আপনি গুরুত্বের সাথে পালন করতে হবে, সতর্কতার সাথে পালন করতে হবে। এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন, লক্ষ্য রাখবেন। হ্যাঁ, এদিকে আসেন, এদিকে আসেন। হ্যাঁ, এই যে কতদিন আগে সেই ঘটনাটা ঘটছিল? বেশি দিন না, 1.5-2 মাসের মতো। হ্যাঁ, 1.5-2 মাসের মতো। 1.5-2 মাসের মতো।
ও 1.5-2 মাস আগে এখানে ঘটনা ঘটছিল। হ্যাঁ, কয়জন মারা গেছিলেন? 7 জন মারা গেছিল একসাথে। 7 জন। হুম। এখানে তো আপনারা একজন ছিলেন। হ্যাঁ, আমার চাচাতো ভাই ছিল কালন, কারণ আপনার তো ভাই সিএনজি চালক। সিনজি চালক। সেই সময় কয়টার সময় ঘটনা ঘটছিল এখানে? সকাল 8:30টার ভিতরেই। এই এরকম সকালেই? হ্যাঁ, এরকম সকাল। তখন কি হাই এক্সটা কি রং সাইড দিয়ে আসছিল? হ্যাঁ, রং সাইডে ওরা ঘুমের মধ্যে মেরেছে। ঘুমের? এটা যেভাবে ঘুমের মধ্যে গেছে সেটাই ঘুমের মধ্যে চলে গেছিল। এটাও মনে করছেন আপনি হ্যাঁ, ঘুমের ঘুমের মধ্যে? মধ্যে, এটা এর বাস্তব। কারণটা কি? ঘুম ছাড়া এটা বিভিন্ন, আমি নিজেও গাড়ি চালাই, এই যে আমি ডিআই চালাই, ঘুমের ছাড়া এই যে ঘুম ছাড়া এই ধরনের দুর্ঘটনা হওয়ার কোনো বিকল্পই নেই। ঘুম ছাড়া তো অন্য জায়গায় যেতে পারতো, এখানে এসে যায় কেন? জি, এখানে এসে রং এটা সাইড তো একটা ট্রানিং, ঠিক আছে? আমি যদি ওই সাইড থেকে আমি ঘুমে থাকি, এই যে আমি ঘুমের মধ্যে এভাবে ধরছি, আমি তো বামে যাবো না, ঠিক গাড়িটা নিয়ন্ত্রণ করছেন না, এই জন্য ঘুমের মধ্যে টার্নিং থেকে সোজা চলে যায়। চলে চলে যায়। ঠিক আগের ঘটনাটা এইভাবে এই ঘটছিল। ঠিক এভাবেই করছে। মানে আপনাদের আমি যদি সজাগ থাকতাম তাহলে আমি যখন আমি রানিংয়ে থাকি, আমি যদি সজাগ থাকতাম তাহলে আমি আমার স্টার্টিং সোজা রাখতাম। আমি তখন ঘুমিয়ে গেছি, তখন যেদিকে আমার ধরা আছে ঠিক ওই জায়গায় আইসা সোজা আর রাস্তা নেই, যে তার বিকল্প রাস্তা হয়েছে খাদে পড়ে যাওয়া। এর আগের ঘটনা 8 জনের প্রাণ গেছে, 7 জনের প্রাণ 7 গেছে। জনের প্রাণ গেছে। এই ঘটনা দেখে আপনার কি অবাক লাগে যে গাড়িটা এত দূর থেকে এত উপর থেকে নিচে কেমনে গেল? এটা দাঁড়িয়ে থাকলো কেন? এটা উল্টো না কেন? উলটপালট হলো না কেন? সবকিছু মহান আল্লাহ তাআলার দয়া। মানে আপনি কি মনে করেন এটা আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেছেন? হ্যাঁ, এটা আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ। যদি এটা উল্টে যেত, ওই পানিতে উল্টে যেত, তাহলে অনেক লোক মারা যেত, মানে তখন মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতো। অবশ্যই অনেক মানুষের ক্ষতি হতো। অনেক মানুষের ক্ষতি হতো। কথা একটাই, গাড়িটা নিয়ন্ত্রণ করেছেন কে? আল্লাহ, সৃষ্টিকর্তা, যার হুকুম ছাড়া গাছের পাতা নড়েও না পড়েও না, তিনি নিয়ন্ত্রণ করেছেন। আমরা যেটা বলেছি, আমরা যেটা জানি যে কোনো নেক বান্দার উসিল্লায় আল্লাহ তাআলা এটাকে রক্ষা করেছেন। একটি ভুল করেছেন চালক, কিন্তু সেই ভুলে গাড়ি আউট হয়েছে, কিন্তু মানুষের ক্ষতি হয়নি। একটি ভুল হতে পারে সারা জীবনের কান্না, কিন্তু এখান থেকে যারা আজকে বেঁচে গেছেন তাদের জন্য আমরাও দোয়া করব। আল্লাহ তাআলা যেন এই সমস্ত বিপদ থেকে আমাদের প্রত্যেককে রক্ষা করেন, হেফাজত করেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকের যে ঘটে যাওয়া ঘটনাটা খুবই মারাত্মক ছিল। আজকে এখানে হয়তো অনেক পরিবারের আহাজারি থাকতো, কিন্তু গাড়িটা নিয়ন্ত্রণ থাকার কারণে এখানে কোনো কিছু হয় নাই। গাড়িটা দাঁড়িয়ে থাকার কারণে কোনো কিছু হয় নাই। আপনি কি মনে করছেন যে এটা যদি এখানে উল্টে যেত পানিতে, তাহলে কি হতে পারতো? অনেক মানুষ হারা দিত। কারণ ঘটনা ঘটতো। এই যে এটা এত দূর থেকে এত উঁচু থেকে নিচেতে গিয়ে এভাবে থাকলো, এটা কি দেখে অবাক লাগে আপনার? অবাক লাগে। এটা কিভাবে হতে পারে? এটা এটা তো আল্লাহ সাহায্য, আল্লাহ কুদরতের সাহায্য এই জিনিসটা এইভাবে রয়েছে। চালকে এটা করেন নাই? এই কাজটা তো চালক তো মানে তার গুমর করতে দেয়, কিন্তু এই সম্পূর্ণ মালিক আল্লাহর সাহায্য এই কাজটা হয়েছে। উল্টিলে তো শেষ, সবগুলো মানুষ শেষ হয়ে যেত। এটা সম্পূর্ণ আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ। আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ। আল্লাহ তাআলার শুকরিয়া আমরা আদায় করি। আল্লাহ শুকরিয়া আমরা আদায় করি। আপনার বাড়ি কোন জায়গায়? রাজনগর বৈদ্যনাথ। এটা দেখার জন্য আসছেন নাকি? জি, নাও দিয়ে যাইবে দুফা বলে একটা খারাই দেখো। ও দেখতে। এর আগেও তো একটা ঘটনা এখানে ঘটছিল। এর আগেও তো একটা ঘটনা এই জায়গায় ঘটছিল। এই জায়গায় ঘটছিল। এর কারণটা কি? মানে কোন কারণে ঘটে? এই তো মানে ড্রাইভারের মানে তার গোবর আলসিতে মানে ঘুম চলে আসে। ঘুম চলে আসে। এই তো সকালে বেলা টার্নিং থেকে এদিকে চলে যায়। চলে যায়। আমরা চালক ভাইদের সুদৃষ্টি কামনা করছি, আপনাদের একটু অনুরোধ করব, দয়া করে আপনারা অবহেলা করবেন না। ঘুম চুকে আসলে আপনারা গাড়ি বন্ধ করুন, আধা ঘন্টা 1 ঘন্টা রেস্ট নিন। চালকদের বলেন, ভাই আপনাদের জীবনের ঝুঁকি হয়ে যাবে, আমার চুকে হঠাৎ করে ঘুম চলে আসছে। এই যে আল্লাহ যে আজকে রক্ষা করেছেন শুধুমাত্র আপনার ঘুমের কারণে। যদি ঘুমটা না থাকতো তাহলে গাড়িটা যেতও না, এই মানুষের ঝুঁকি হতো না। যদি আল্লাহ তাআলা এই গাড়িটাকে নিয়ন্ত্রণ না করতেন তাহলে বড় ধরনের ক্ষতি হতো, অনেক পরিবারে আহাজারি হতো এখানে। যাই হোক, আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেছেন। প্রত্যেক মানুষ দেখে অবাক হয়ে যাচ্ছেন যে এই যে ঘটনাটি ঘটে গেল, এটা অবাক হওয়ার কথা যে আল্লাহ কীভাবে এটাকে খালের মধ্যে নিয়েও দাঁড় করে রাখলেন। এটাই কিন্তু সবাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছেন। যাই হোক, তারপরেও আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য, জানানোর জন্য, ইনশাআল্লাহ। তা আমরা আপনাদেরকে বলছি এটাই যে আল্লাহ তাআলা আপনাদেরকে যে নিয়ন্ত্রণ করেছেন, সুস্থ রেখেছেন, যাদেরকে নিয়ন্ত্রণ রেখেছেন, সুস্থ রেখেছেন, তাদের জন্য আমরা শুকরিয়া আদায় করব। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আমাদের আজকের এই লাইভটি আপনারা দেখেন, গাড়ির স্পিড ছিল, তার রাস্তা দিকে লাফ দিয়ে পানিতে পড়ে গেছে, আল্লাহ বাঁচাইছেন। হ্যাঁ, স্পিড ছিল, রাস্তা থেকে লাফ দিয়ে ওই জায়গায় গেছে, অনেক নিচে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এটাকে রক্ষা করেছেন। আপনারা সবাই দোয়া করেছেন, আপনাদের শুকরিয়া আদায় করবেন। আমরাও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আল্লাহ যে নিরাপদ রেখেছেন। এবং এই হাই রোডে যারা আসবেন, যারা দূরপাল্লার গাড়ি চালান, তাদেরকে অনুরোধ করবো আপনারা একটু ঘুম যাতে চোখে নিয়ে গাড়ি না চালান, মানুষের ঝুঁকি যাতে না হয়, আপনার নিজেরও ক্ষতি হতে পারতো। বড় ধরনের সমস্যা হলে অনেক চালক এভাবে ঘুমে ধাক্কা দিয়ে অন্য গাড়ির সাথে ধাক্কা লেগে মারা যান। আপনাদের নিজের জানের নিরাপত্তার জন্য, জাতিদের নিরাপত্তার জন্য আপনারা একটু খেয়াল রাখবেন।
ইয়া আল্লাহ আপনি স্বয়ং যাই হোক আপনারা একটু শেয়ার করেন, আল্লাহ তাআলা স্বয়ং এটা রক্ষাকারী, আল্লাহ তাআলা স্বয়ং এটাকে রক্ষা করেছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য দিকে কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন এবং সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজের সাথে থাকবেন। বাস্তব ভিডিওগুলো আপনারা অবশ্যই তুলে দিবেন। বাস্তব ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এগিয়ে নিয়ে যাবেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি সরাসরি আমরা সিলেট ভোলাগঞ্জ সড়ক থেকে আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা কেউ ভিডিও দেখে ফিরে যাবেন না, আপনারা প্রত্যেকেই আপনাদের মনের মতো একটা করে কমেন্ট করে যাবেন, অন্ততপক্ষে সতর্ক করার জন্য। চালক হোক, যাত্রী হোক এবং জনপদের দায়িত্বে যারা আছেন তারা হোক, প্রত্যেককে সতর্ক করার জন্য একটা সতর্কবাণী কমেন্ট আপনার কাছ থেকে আমরা আশা করি। এবং একটি করে শেয়ার করলে এই কমেন্টগুলো, আমাদের কথাগুলো শুনবেন অনেক চালক ভাই, যাত্রী ভাই, সবাই সতর্ক আমরা থাকতে পারবো। আমরা সেই আশা প্রত্যাশা রেখেই বিদায় নিচ্ছি। আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত আপনারা যে যেখানে আছেন নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।